আমার এই চ্যানেলের সকল দর্শকদের জানাই স্বাগত। আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ মাইনর বাংলা বিষয়ের চতুর্থ সেমিস্টারের এই ভিডিও প্রকাশ করতে চলেছি। আজকের ভিডিওর বিশেষ বৈশিষ্ট্য হলো বাংলার যে ছন্দ, সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন কি হতে পারে সে বিষয়ে আজকে এখানে রাখা হচ্ছে। সেই প্রশ্নগুলি প্রধানত 1 নম্বরে থাকবে এবং অনেক ক্ষেত্রে 2-3টে মিলিয়ে আবার সেটা বড় প্রশ্ন হয়ে যেতে পারে। প্রথম প্রশ্নই এরকম হবে যে বাংলা ছন্দের মূল রীতি কয় প্রকার ও কি কি? বাংলা ছন্দের মূল রীতি 3 প্রকার। এই 3 প্রকারের রীতির মধ্যে আমরা বলেছি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত। সেগুলোর আবার বিভিন্ন নাম আছে। সনেটে কটি চরণ থাকে? সনেটে থাকে 14টি চরণ থাকে। সনেটের মাত্রা কটি থাকে? সনেটের মাত্রা থাকে 14টি। চতুর্দশপদী তাতে কটি চরণ থাকে? চতুর্দশপদীতে 14টি চরণ থাকে। মাত্রা কত থাকে? সেখানেও 14টি থাকে। সনেটের জনক কে? সনেটের জনক হচ্ছে ইতালির কবি পেত্রার্ক। বাংলা সনেটের প্রবর্তককে মাইকেল মধুসূদন দত্ত। অমৃতাক্ষর ছন্দের স্রষ্টাকে মধুসূদন দত্ত। যদিও আরেকটি প্রশ্ন হয় যে অমৃতাক্ষর ছন্দ কোন কবির কোন ছন্দ থেকে নেওয়া হয়েছে? এটা মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স থেকে নেওয়া হয়েছে। অমৃতাক্ষর ছন্দের ব্যবহার কোন গ্রন্থে প্রথম মধুসূদন দত্ত করেছিলেন? তিলোত্তমা সম্ভব কাব্যে। মেঘনাদ বধ কাব্যটি কোন ছন্দে লেখা? মেঘনাদ বধ কাব্যটি অমৃতাক্ষর ছন্দে লেখা। ব্রজবুলি ভাষায় লেখা বৈষ্ণব পদগুলি কোন ছন্দে লেখা? এগুলি হচ্ছে কলাবৃত্ত ছন্দে অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দে লেখা। ছন্দের জাদুকর বাংলাতে কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয়। পদ কয় প্রকার ও কি কি? পদ 4 প্রকার: একপদী, দ্বিপদী, ত্রিপদী এবং চৌপদী। অর্থাৎ এইভাবে 4টে লাইন দিয়ে, 3টে লাইন দিয়ে, 2টো লাইন দিয়ে, এইভাবে যে এবং 1টি লাইন দিয়ে, এই যে এইগুলোকে একটা লাইন, মানে এখানে পদকে বলা হয়েছে। পয়ার কত পদী হয়? পয়ার সাধারণত দ্বিপদী হয়। পয়ারের প্রতিটি চরণে মাত্রা কটি থাকে? 14 মাত্রার থাকে পয়ারে। পয়ারের 2টি বৈশিষ্ট্য। পয়ারের 2টি বৈশিষ্ট্য হলো, প্রথমটি হচ্ছে 2টি চরণ থাকে আর অন্তে মিল থাকে। মহাপয়ার কাকে বলে? পয়ার সাধারণত কত মাত্রা হচ্ছে? 8 + 6। আর মহাপয়ার হচ্ছে সেখানে 8 + 10 বা আরও 12 পর্যন্ত হতে পারে মহাপয়ার। মহাপয়ারের পূর্ণ পর্বের মাত্রা কত ও চরণে মোট মাত্রা কত থাকে? এখানে 8 + 10 মানে 18টি। মহাপয়ারের একটি উদাহরণ দাও। মহাপয়ারের উদাহরণ হচ্ছে কালো স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধন মান। মহাপয়ার প্রথম কোথায় দেখা যায়? রঙ্গলালের পদ্মিনী উপাখ্যানে। এটি একটি মহাকাব্য। একটি পূর্ণ পর্বের উদাহরণ দাও। অপূর্ণ পর্ব কোনটি? পূর্ণ পর্বের উদাহরণ হচ্ছে, যেমন হচ্ছে 2টি পর্বে যেখানে সমান থাকে সেটি হচ্ছে পূর্ণ পর্ব। আর যেখানে অপূর্ণ পর্ব মানে যেখানে পূর্বের পদটির সঙ্গে শেষ পদের কোনো মিল নেই। যেমন আমরা দেখেছি যে মহাভারতের কথা অমৃত সমান, এটা যেখানে 8টা আছে মাত্রা, কিন্তু পরেরটা আছে কাশিরাম দাস কয়ে শুনে পুণ্যবান। এখানে এই 2টো চরণের যে 4টি পর্ব, সেই 4টি পর্বের মধ্যে প্রথমটির সঙ্গে দ্বিতীয়টির মিল নেই, এটাকে অপূর্ণ পর্ব বলা যায়। আর যেখানে পূর্ণ পর্ব হচ্ছে
সেখানে জীবন দেউলে দেউল আধার করে নিবল হঠাৎ আলো, এখানে 4 4 4 +4 +2, অর্থাৎ এখানে 4টি করে হচ্ছে পূর্ণপর্ব আর 2টি হচ্ছে একটি অপূর্ণ পর্ব। এটা উদাহরণ দেওয়া যেতে পারে। কোন ছন্দে প্রতিটি অক্ষরই এক মাত্রার? প্রতিটি অক্ষর হচ্ছে এক মাত্রার কাকে বলে? যেখানে হচ্ছে শাসাঘাত, অর্থাৎ দলবৃত্ত বা স্বরবৃত্ত ছন্দে হচ্ছে প্রতিটি অক্ষরই এক মাত্রা। শাসাঘাত প্রধান ছন্দের মূল পর্ব সাধারণত ক মাত্রার হয়? মূল পর্ব পর্যন্ত 4 প্রকার 4 মাত্রার হয়। মাত্রাবৃত্ত ছন্দের অপর দুটি নাম কি কি? একটি হচ্ছে ধ্বনি প্রধান ছন্দ, অন্যটি হচ্ছে গিয়ে কলাবৃত্ত ছন্দ বা সরল কলাবৃত্ত ছন্দ বলা হয়। কোন ছন্দে রুদ্ধদল মাত্রই 2 মাত্রার? কলাবৃত্ত বা সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দে সব হচ্ছে 2 মাত্রার রুদ্ধদল। মিশ্র কলাবৃত্ত ছন্দের দুটি বৈশিষ্ট্য। মিশ্র কলাবৃত্ত ছন্দের দুটি বৈশিষ্ট্য হচ্ছে ধীর লয় হবে এবং মূল পর্বটি 8টি এবং পরের পর্বটি 6টি। অপরাজিতা শব্দটিতে কটি মুক্তদল আছে? এখানে 5টি মুক্তদল আছে। কোন ছন্দে প্রতিটি দল সমান মাত্রার মূল্য পায়? দলবৃত্ত ছন্দে। দীর্ঘ ত্রিপদী চরণের পর্বানুযায়ী মাত্রা সংখ্যা কত? 8 8 + 10। বলাকা কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ কোন ছন্দের প্রয়োগ ঘটিয়েছেন? এই ছন্দটির নাম হচ্ছে মুক্তক ছন্দ বা মুক্তবন্ধ ছন্দ। যে কোনো একজন ছন্দ শাস্ত্রীয় নাম বলে, অর্থাৎ যে কোনো একজন ছন্দ বা ছান্দসিক বা ছন্দ নিয়ে যারা আলোচনা করেছেন সেই রকম একজন মানুষের নাম হচ্ছে প্রবোধচন্দ্র সেন। দলবৃত্ত ছন্দে বিশ্লিষ্ট রুদ্ধদল কয় মাত্রার হয়? দলবৃত্ত ছন্দে রুদ্ধদল সবসময় এক মাত্রা, ওখানে সব এক মাত্রা। মাত্রাবৃত্ত ছন্দের নামকরণ কে করেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট, প্রবোধচন্দ্র সেন। ধ্বনি প্রধান ছন্দের নামকরণ কে করেছেন? অমূল্য ধন মুখোপাধ্যায়। কে মেরেছে, কে ধরেছে, কে দিয়েছে গাল, এটি কোন ছন্দের উদাহরণ? এটি দলবৃত্ত ছন্দের উদাহরণ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদেই এলো বান, এই ছড়ায় রুদ্ধদল ও মুক্তদলের সংখ্যা কত? এখানে 4টি। মিশ্রবৃত্ত ছন্দের লয় কিরূপ? মিশ্রবৃত্ত ছন্দের লয় ধীর লয়, অক্ষরবৃত্ত ধীর লয়। উচ্চারণ বিচারে অক্ষরবৃত্তে কটি ভাগ ও কি কি? উচ্চারণ বিচারে অক্ষরের 2টি ভাগ, একটা হচ্ছে রুদ্ধদল, একটা মুক্তদল। মহাপয়ার ছন্দরূপের কবিতায় প্রতিটি চরণে কত মাত্রায় থাকে? বলেছি সর্বোচ্চ 18, অর্থাৎ 8 আর 10 এবং সেখানে আরও বাড়তে পারে। ধামালি ছন্দ কোন কাব্যে প্রথম মিলেছে? এটি মিলেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বড়ুচণ্ডী দাসের। অমিত্রাক্ষর ছন্দের একটি বৈশিষ্ট্য। অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে চরণান্তিক মিলের অনস্তিত্ব, অর্থাৎ মিত্রাক্ষরহীনতা, অর্থাৎ শেষ যে লাইনের যে দুটি অথবা দুটি চরণের যে শেষ ধ্বনিটি সেটি মিল থাকে না। পদ ভ্রমক ছন্দের নাম কে দিয়েছিলেন? পদ ভ্রমক নাম দেন মোহিতলাল মজুমদার। মিশ্রবৃত্ত ছন্দকে সাধু বাংলায় ছন্দ বা পয়ার জাতীয় ছন্দ বলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সংস্কৃত ভাঙা ছন্দের নামকরণ করেন কে? সংস্কৃত ভাঙা ছন্দের নামকরণ করেন রবীন্দ্রনাথ। বনানী শোষণ ক্লিষ্ট মর্মরি উঠিল একবার, রুদ্ধদল ও মুক্তদল কটি? এখানে মুক্তদল 10টি আর রুদ্ধদল হচ্ছে 5টি। কলাবৃত্ত ছন্দ কত প্রকার ও কী কী? কলাবৃত্ত ছন্দ 2 প্রকার, আধুনিক বা নব্য কলাবৃত্ত এবং 2 প্রত্ন বা প্রাচীন কলাবৃত্ত ছন্দ। দলবৃত্ত ছন্দকে কেন লৌকিক ছন্দ বলা হয়? দলবৃত্ত ছন্দ মূলত ছড়া জাতীয় কবিতায় এর উপযোগী
এবং সাধারণ যে লোক যে আমরা যে ফোক পোয়েট্রি বা লোক যে কবিতা সেগুলোর মধ্যে এগুলো পাওয়া যায়, যেমন ভাদু গান, টুসু গান, পূর্বাঙ্গের গীতিকা, এগুলোতে এই ছন্দ থাকে। সেই জন্য দলবৃত্ত ছন্দকে লৌকিক ছন্দ বলে। ধীর লয়ের কবিতার একটি দৃষ্টান্ত দাও। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে, কি যাত না বিষে বুঝিবে সে কিসে কভু আসি বিষে দংশী নিজারে। জ্যোতি কয় প্রকার? জ্যোতি কয় প্রকার? ছন্দ বিধি অনুসারে ছন্দ তরঙ্গ সৃষ্টিতে প্রধানত পদ্যে একটি সুনির্দিষ্ট কালের ব্যবধানে ধ্বনি প্রবাহে যে উচ্চারণ বিরতি তাকে জ্যোতি বলে। জ্যোতি সাধারণত দু প্রকার, হ্রস্বজ্যোতি আর দীর্ঘজ্যোতি। চৌপদী কাকে বলে? যে ছন্দবন্ধের চরণ তিনটি মধ্যজ্যোতির দ্বারা চার ভাগে খণ্ডিত তাকে চারটি পদ সৃষ্টি করে তাকে চৌপদী বলে। ত্রিপদী কয় প্রকার ও কি কি? ত্রিপদী দুই প্রকার, লঘু ত্রিপদী এবং দীর্ঘ ত্রিপদী। দ্বিপদী কাকে বলে? যে মিত্রাক্ষর ছন্দে দুটি চরণে সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় তাকে দ্বিপদী বলে। যেমন প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, তার আগে ছিল রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। একপদী কাকে বলা হয়? মধ্য বা অর্ধজ্যোতি দ্বারা নির্দিষ্ট খণ্ডিত ধ্বনি প্রবাহকে সাধারণত পদ বলে, কিন্তু মিত্রাক্ষর যুক্ত যে ছন্দের চরণ মধ্যজ্যোতির দ্বারা খণ্ডিত হয় না, এক একটি পদই যেখানে চরণ তাকে একপদী বলা হয়। শশার ফুলে রাখছে চরণ। মন্দির বাহির কঠিন কবাট, এটি কোন রীতির ছন্দ? এটি কলাবৃত্ত রীতির ছন্দ। গান বা সঙ্গীতের ছন্দ কোনটি? তার মাত্রা গণনা পদ্ধতি কীরূপ? গান বা সঙ্গীতের ছন্দ কলাবৃত্ত ছন্দ, তার মাত্রা গণনা পদ্ধতি হচ্ছে মুক্তদল একমাত্রা এবং রুদ্ধ দল সবসময় দুমাত্রা। হৃদস্পন্দ আমরা ছন্দ স্পন্দ কাকে বলে? কাব্য পাঠে ধ্বনির সুষমামণ্ডিত ধ্বনি বিন্যাসের নাম ছন্দস্পন্দ। এর ইংরেজি নাম কি? এর ইংরেজি নাম হচ্ছে রিদম। জ্যোতিলোপ কাকে বলে? কবিতা পড়ার সময় নির্দিষ্ট স্থানে প্রত্যাশিত বিরতি ঘটে না, এই বিরামহীনতার নামই হচ্ছে জ্যোতিলোপ। গৈরিশ ছন্দে প্রবর্তন কে করেছিলেন? গিরিশচন্দ্র ঘোষ। মুক্তক ছন্দ কাকে বলে? একটি দৃষ্টান্ত বলাকা সেখান থেকে দেওয়া যেতে পারে, বা শুধু থাক কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বলে তাজমহল। লয় কাকে বলে? লয় মানে হচ্ছে কোনো একটা কবিতার যে চরণগুলি যখন পড়ানো হয় তখন যখন ধীরভাবে পড়ানো হয় তাকে লয় বলে। ধীর বা দ্রুত বা মধ্যম, এই জোরে পড়া, ধীরে পড়া এবং মাঝামাঝি অবস্থাকে এগুলোকে লয় বলে। বিভিন্ন ছন্দের উদাহরণ দিয়ে যেমন বলতে পারে যে ছন্দ নির্ণয় করো, সেখানে কিভাবে ছন্দ নির্ণয় করতে হবে সেটিও এ প্রসঙ্গে বলা হচ্ছে। যেমন মত্ত সাগর দিল পারি গহন রাত্রিকালে, ওই যে আমার নিয়ে ঝড় বয়ে হাওয়া, ঝড়ের হাওয়া লাগিয়ে দিয়ে পালে আসছে তড়িৎ বেয়ে, কালো রাতের কালি ঢালা ভয়ের ত্রিসম্বন বিষে, আকাশ যেন মূর্ছি পড়ে সাগর সাথে মিশে, উতল ঢেউয়ের দল খেপেছে না পায় তারা দিশে, উধাও চলে থে। এখানে প্রথমে দিতে হবে মাত্রা 4 + 4 + 4 + 2,
4 প্লাস 2 4 4 4 প্লাস 2 4 প্লাস 2, অর্থাৎ রীতিটা হচ্ছে সবসময় 4 প্লাস 4 প্লাস 4 প্লাস 2 এবং 4 প্লাস 2, অর্থাৎ যেখানে পূর্ণ পর্বগুলো হচ্ছে সেখানে সব 4 আর অপূর্ণ পর্ব হচ্ছে 2। ছন্দ কি? মুক্তক ছন্দ। পর্ব কি? 4 মাত্রার আর 2 মাত্রার। মাত্রার দৈর্ঘ্য কীরকম হচ্ছে, মানে প্রথম ছত্র হচ্ছে 4 4 4 2, দ্বিতীয় ছত্র হচ্ছে 4 2, তৃতীয় ছত্র হচ্ছে 4 4 4 2, চতুর্থ ছত্র হচ্ছে 4 2, পঞ্চম ছত্র হচ্ছে 4 4 4 2, ষষ্ঠ হচ্ছে গিয়ে 4 4 4 2, আর সপ্তম হচ্ছে 4 4 4 2, আর অষ্টম হচ্ছে 4 2। এখানে মুক্তক ছন্দের যে বৈশিষ্ট্য বলাকা কাব্য থেকে এটি নেওয়া হয়েছে, এবং যে কোনো বলাকা কাব্যের থেকে একটি কবিতার আলোচনা করলেই এই মুক্তক ছন্দ সম্পর্কে এবং তার যে মাত্রা গণনা রীতি সেটি প্রকাশ করা যায়। এইভাবে আমরা ছন্দের যে সংক্ষিপ্ত প্রশ্ন, সেই প্রশ্ন আমরা এখানেই আজকে শেষ করছি, এবং আগামী দিনে আমরা ছন্দের পরবর্তী যে পর্যায় অর্থাৎ অলংকার এ নিয়ে পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি প্রকাশ করব। তোমরা সকলে ভালো থাকবে।